This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. খড়গপুরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা। খড়গপুরে যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে দিলীপের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ ছড়ালেন দিলীপ ঘোষ। খড়গপুরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, দিলীপের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ ছড়ালেন দিলীপ ঘোষ। খড়গপুরে আজ পৌঁছন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষকে দেখার পরে কিন্তু বিক্ষোভ দেখানো হয়। তার গাড়ির সামনে চলে সেই বিক্ষোভ। 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। দিলীপের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ ছড়ালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে। পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। পার্থ, খড়গপুরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, ঠিক কি কারণে বিক্ষোভ দেখানো হচ্ছে জানবো তোমার থেকে। দেখো, যেটা জানা যাচ্ছে যে খড়গপুর পৌরসভার অন্তর্গত মানে খড়গপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে একটি ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ এবং দিলীপ ঘোষ। এবং সেখানে যখন উদ্বোধন করতে তিনি গিয়েছিলেন, সেই সময় স্থানীয় যারা তৃণমূল মহিলারা এবং অন্যান্য কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের দাবি যে এতদিন তিনি যখন সাংসদ ছিলেন তার এলাকায় দেখা যায়নি, হঠাৎ করে তিনি এই রাস্তা উদ্বোধন করতে এলেন কেন। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয় এবং উত্তেজনা তৈরি হয় এবং এমনই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যে দিলীপ ঘোষকে পুরোনো মেজাজে তাকে ফিরতে হয় এবং তিনি যারা ছিলেন সেখানে তাদেরকে যারা গাড়ি ধরে বিক্ষোভ দেখায় এবং তার গাড়ির উপরে হামলা করা হয়েছে বলে এমনটা অভিযোগ উঠেছে। দিলীপ ঘোষ এমনটাই অভিযোগ করেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই রাস্তা তিনি যখন এই এলাকার সাংসদ ছিলেন সেই সাংসদ তহবিলের টাকাতেই কিন্তু এই রাস্তা তৈরি হয়েছে এবং সেই কারণে উদ্বোধন করতে এসেছিলেন, কোনো কারো বাবার টাকায় তিনি রাস্তাটি তৈরি করেননি, এমনটি একটা মন্তব্য করেছেন। এবং সেই মন্তব্যে তিনি বলেছেন যে এরকম ধরনের যদি কোনো আবার কোনো বিক্ষোভ হয় সেক্ষেত্রে তিনি এই ধরনের মন্তব্য আবার করবেন, কারণ তিনি যেটা জানাচ্ছেন তার সাংসদ তহবিলের টাকাতে এই রাস্তা তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে অন্য কেউ তা নিয়ে উন্নয়নের কথা বলবে তা মানতে তিনি নারাজ। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা তৈরি হয় এবং দিলীপ ঘোষের গাড়ি আটকে থাকে বেশ কিছুক্ষণ ধরে এবং তারপর তার যা নিরাপত্তা রক্ষীরা, সেই নিরাপত্তা রক্ষীরা তারা গাড়ি বের করে নিয়ে ওখান থেকে যায়। অঙ্কিতা, ধন্যবাদ পার্থ। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আছে। সৌম্যবাবু, আজ খড়গপুরে যান দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মানে এই জিনিসটা করে আসলে দিলীপ ঘোষের অনেকদিন ধরে বাজারপত্র নেই আর কি। রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার জন্য তৃণমূল এইগুলো বিক্ষোভ করাচ্ছে, বিক্ষোভ করে বাজার তৈরি করে দিচ্ছেন দিলীপ বাবু। আর দিলীপ বাবু এইসব ভাষাপত্র প্রয়োগ করবেন, যে কথা বলবেন এগুলো গণতন্ত্রের ভাষা নয়। এই ভাষা প্রয়োগ করলে আরেকটু বেশি উত্তেজিত করা যাবে মানুষকে, মানুষও তৃণমূলের দ্বারা প্ররোচিত হয়ে ওনাকে ঘিরে ধরবেন। এই ভোটের আগে নতুন নাটক দরজা, আসলে কাজের কাজ কিছুই নয়। বাংলার তৃণমূল আর বিজেপির এই ওয়ার্ম আপ প্রসেস এবং এই নাটক শুরু হয়ে গেল। নির্বাচন যত কাছে আসবে এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দিলীপ বাবুর জমি তৈরি করছে তৃণমূল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ দুপুরে খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তা উদ্বোধনে যান দিলীপ ঘোষ এবং সেখানে কিন্তু গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। দিলীপ ঘোষকে দেখেই তাদের প্রশ্ন, দাদা এতদিন কোথায় ছিলেন আপনি? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্য দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর প্রদীপ সরকার রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন। পাল্টা দিলীপ ঘোষ ওই
মহিলাকে বলেন, মহিলাকে উদ্দেশ্য করে বলেন, আমি টাকা দিয়েছি, কারোর বাপের টাকা নয়। দফায় দফায় চলে উত্তেজনা, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায়। চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। আজ দুপুরে খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তা উদ্বোধনে গিয়ে এলাকার মহিলা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষকে দেখেই তাদের প্রশ্ন, দাদা এতদিন কোথায় ছিলেন আপনি? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্য দেখা যায়নি, হঠাৎ আপনি এখানে? এই প্রশ্ন তুলে বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। গাড়ির সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা, তারা বিক্ষোভ দেখান এবং বেজায় চটে যান দিলীপ ঘোষ। পাল্টা দিলীপ ঘোষ ওই মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি টাকা দিয়েছি, কারোর বাপের টাকা নয়, যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে। এরপরই খেপে যান ওই মহিলা তৃণমূল কর্মী। তারা বলেন, আপনি বাপ তুললেন কেন? এরপরই চরম উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। একটি ঢালাই রাস্তার উদ্বোধনে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি নেতা দিলীপ ঘোষকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আজ খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে মাঠপাড়ায় একটি ঢালাই রাস্তা উদ্বোধনে যান দিলীপ ঘোষ এবং সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপির নেতা নেত্রীরা যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে। এটা সাধারণভাবে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে, যারা ধর্ম নিয়ে সমাজকে বিভাজন করছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষের পেটে লাথি মারছেন, বঞ্চনা করছেন এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ বিরোধী বা পশ্চিমবঙ্গের বঞ্চনার মূল হোতা হয়ে দাঁড়িয়েছেন, তাদের তো মানুষ তাদের উপর ক্ষোভ থাকবেই। এবং সাধারণভাবে এই জিনিসটা এখন একটা পর্যায়ে গেছে, বিজেপির বিভিন্ন নেতা নেত্রী গেলে সাধারণ মানুষ বেরিয়ে এসে কালো পতাকা দেখাচ্ছেন বা স্লোগান দিচ্ছেন, কিন্তু তার মধ্যে হিংসা নেই, তারা তাদের মনের ভাবটা জানাচ্ছেন। কিন্তু প্রতিবাদে বা প্রতিবাদের উল্টে যেটা বিজেপির নেতারা করছেন, দিলীপ বাবু আজকে যেটা করেছেন, শুভেন্দু বাবু যেটা করেছেন, সেটা তো অশালীন আচরণ। গালাগালি দিচ্ছেন, মানুষকে কুকুর বলছেন। আজকে দিলীপ বাবু বলছিলেন কুত্তার দল, গলা টিপে দেব। ভেবে দেখুন তো আপনি, এই ভাষায় কি রাজনৈতিক নেতারা কথা বলেন? কারণ শেষ কথা বলে মানুষ, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। সেই মানুষকেই জয়প্রকাশ বাবু, দিলীপ বাবু বলেছেন ওরা তৃণমূলের লোক এবং 500 টাকার জন্য ওরা ঘেউ ঘেউ করছে। দেখুন, সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিজেপির বিরুদ্ধে, তাতে এরা আর কি বলবেন? এরা নিজেদের পরিচয় দিচ্ছেন, সম্মুখীন হতে পারছেন না, তাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। একই রকম শুভেন্দু অধিকারী, দিলীপ বাবু একই কথা বলছেন। এবং সব থেকে বড় কথা, এরা পশ্চিমবঙ্গে এরা শেষ হয়ে গেছে। এরা নিজেরা দেখবেন থাকে কেন্দ্রীয় বাহিনীর অন্তরালে, একটা ঘেরাটোপ, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকেন, আর তার পেছন থেকে তারা এত বড় বড় কথা বলেন। মানুষের সঙ্গে সম্পর্ক নেই। সুতরাং রাজনৈতিক দল হিসেবে বিজেপির এর মধ্যেই সমাধিস্থ হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। সুতরাং এইরকম ব্যবহার হতাশার পরিচয়, হতাশার আত্মনাদ এই দিলীপ বাবুর গলায় বা শুভেন্দু অধিকারীর গলায়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখেই তাদের প্রশ্ন, দাদা এতদিন আপনি কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্য দেখতে পাইনি, এখন আমাদের কাউন্সিলর প্রদীপ সরকার রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন। পাল্টা দিলীপ ঘোষ ওই মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি টাকা দিয়েছি, কারোর বাপের টাকা নয়। তারপরে বিক্ষোভ চলতে থাকে দফায় দফায়। গাড়ির সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে, এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। খড়গপুরের দিলীপ ঘোষকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা।
আজ দুপুরে কিন্তু খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের একটি ঢালাই রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এবং তাকে ঘিরে খড়গপুরে যেতেই তাকে ঘিরে বিক্ষোভ এবং প্রশ্ন তোলেন যে আপনি এতদিন যখন সাংসদ ছিলেন তখন আপনাকে দেখতে পাওয়া যায়নি, এখন কেন? পাল্টা দিলীপ ঘোষ ওই মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি টাকা দিয়েছি, কারোর বাপের টাকা নয়। এরপরে খেপে যায় ওই মহিলা তৃণমূল কর্মীরা। মেজাজ হারান দিলীপ ঘোষও ওই বিক্ষোভের মুখে পড়ে। দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। গাড়ির সামনে বসে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। শুক্রবার আজ দুপুরে খড়গপুরে যান দিলীপ ঘোষ এবং সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়েন সেখানকার স্থানীয় মহিলারা। তারা বলেন যে আপনি এতদিন কোথায় ছিলেন? মেদিনীপুরের প্রাক্তন সাংসদ, আপনি সাংসদ থাকা অবস্থায় এতদিন আপনাকে দেখা যায়নি খড়গপুরে, আজকে আপনি কেন এখানে? এই নিয়ে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। দফায় দফায় চলতে থাকে উত্তেজনা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, খড়গপুরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান, তার গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান তারা।